আপনারা সবাই ভালো আছেন তো? গদ্যময় জীবনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু বেরুড়ু যাব আমার এক দাদু বাড়ি ঘুরতে। আমার সাথে থাকুন, আপনারাও দেখতে থাকুন কি হয়। প্রথমে বাসে উঠে গেলাম, বাসে করে চৌমাথা পর্যন্ত যাব, সেখান থেকে অটো উঠে গেলাম, এবার কাটাখাল পর্যন্ত যাব, তারপর উঠে গেলাম একটা টোটোয়, এবার সোজা আমার দাদু বাড়ি। গ্যাস গোডাউনির ওখানে বলছিলে যে সারাতলা? না, সারাতলা তার আগে। ও, এই তো সামনে যে কাটাখালটা বলছিলাম, নামটা উল্লেখ করছিলাম, এই হচ্ছে খালটা, এই হচ্ছে কাটাখাল। এটা একটা ছোট ব্রিজ, তারপরে একটা বড় ব্রিজ ছিল, এটা এখন ঠিকঠাক হচ্ছে, বাঁধানো হচ্ছে ঠিকঠাক করে। এবার হেঁটে হেঁটে যাচ্ছি এই এখান থেকে একটুখানি। ওই দেখুন কত বড় একটা বেজি, ওই দৌড়ে চলে গেল ফুটোটার মধ্যে। এই যে এখানে একটু ফাঁকা টাইপের আছে, ওর মধ্যে চলে গেল। কি সুন্দর বড় একটা বেজি। আমার আগে বাপের বাড়ি একটা বেজি ছিল, ছোট, অত বড় না, একটু ছোট ছিল, বেশ ভালো, ভীষণ পোষ মেনেছিল। ওর নাম ছিল ভুলো। এক নামে ডাকলে ও যেখানেই থাকতো চলে আসতো, দারুণ। তারপর চলে গেল, কে নিয়ে গেল ধরে। ওই যে সামনে বাইক রাখা ওই বাড়িটা। চলে আসলাম। দোতলায় বাড়ি, মানে দোতলায় থাকে। এরকম জানলার পাশে বসে আসার সাথে সাথেই দিয়ে দিল বড়দি চানাচুর। বসে বসে খাচ্ছি, জানলার পাশে হাওয়া দিচ্ছে, দেখছি আর খাচ্ছি। হাওয়াটাও গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে। এরকম জানলায় বসে এরকম পাশে বসে হাওয়া খাওয়াটা বেশ একটা অন্যরকম ফিলিংস, দারুণ লাগে। মৃদু মৃদু হাওয়া, বেশ শোনাও খাচ্ছে। ওর তো এইসব ভাজা পোড়া হলে তো বেশ আর কিছু লাগে না। ভাত দিও না, ভাজা পোড়া দাও, ঠিক আছে। এই যে বড়দি রান্না করছে মাটন কষা। বড়দি কিন্তু মাংস খায় না, কিন্তু রান্না করে এত সুন্দর, মানে এত ভালো লাগে, যেন মনে হচ্ছে সে যেন মানে খায়, এত সুন্দর রান্না করে। কোনো মাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না। সর্দি কাঁঠাল ভাঙছে। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। এই যে সবাই বসে খাচ্ছে, দেখুন কত বড় বড়। বাইরে দাও, ভাত তো খাই, কাঁঠাল তো। এই যে সর্দি শিলে মশলা, এই কচুরি বাটছে। বড়দিরা শিলেই সমস্ত মশলা বাটে, যত লোক হোক না কেন, 50 জন 100 জন শিলেই বেটে করে, মিক্সার ব্যবহার করে না। আর এদিকে মাটন ফুটছে। সমস্ত রান্না হয়ে গেছে বড়দি? হ্যাঁ, সব রান্না হয়ে গেছে। ও আচ্ছা, এটা লাস্ট। রান্না হয়ে গেছে, এবার সবাই খেতে বসবে, তার বন্দোবস্ত নেওয়া হচ্ছে। প্রথমেই ভাত, তারপরে পটল ভাজা, তারপরে কচুরি বাটা, তারপরে ইলিশ মাছের ডিম, তেল,
মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল, তারপরে আছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ইলিশ মাছ, তারপরে মটন কষা আর কেওড়ার টক। এই যে কেওড়ার টক চিংড়ি মাছ দিয়ে। কারা কারা খাননি কমেন্ট করবেন, আর কারা কারা খেয়েছেন তারা কমেন্ট। কাঁঠাল, দই, স্যালাড। ছর্দি তাকে আবার ডেকোরেশন করছে লঙ্কা দিয়ে। আর থোরটা কাঁচা রয়ে গেছে, রান্না হয়ে পারিনি। সবাই খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে, বলছে এটা থাক, এটা পরে দেখা যাবে। এত কিছুর মধ্যেও আমার বাবা নিয়ে এসছে নিম পাতা ভাজা খাবে বলে, বলে নিম পাতা ভাজা করে দাও। নিম পাতা ভালো লাগে ভাজা খেতে, কিন্তু এত কিছুর মধ্যে কি ভালো লাগে? এত সুন্দর সুন্দর রান্না হয়েছে। বা নিম বেগুন খাবে বলছে। আপনারা কমেন্ট করুন, এত সুন্দর সুন্দর রান্নার মধ্যে কি এটা মনে হয় যে এটা খাই, নিম বেগুন খাই? এই যে সবাই বসে গেছে, পেটে সবার ডোন ডাকছে, সবার ভীষণ খিদে পেয়েছে, সবাই বসে আছে কখন পাতায় ভাত পড়বে। কাজ করলি আর এত কিছু খাওয়ার পরে এবার তো কোল্ড ড্রিঙ্কস একটু খেতেই হয়। খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। তারপরে সন্ধেবেলা ছিল চা, আম, সেগুলোর ক্লিপ তুলতে পারিনি। বাড়ি চলে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করে এবার শুয়ে পড়বো। ভীষণ মানে সারাদিন একটা হইচইয়ের মধ্যে একটু রেস্ট, সেভাবে রেস্ট নেওয়া হয়নি। এখন শুয়ে পড়বো, রাতের খাওয়া দাওয়া করে এসছে একবারে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।